আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজ তারিখ 23/6/2024, রোজ রবিবার। তো বাসায় তেমন কোনো কাজ ছিল না, ভাবলাম কি করা যায়। ভাবতে ভাবতে পরে মনে পড়লো যে গাড়ির তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে। তাই ভাবলাম যাই একটু বাইরে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা যাক, সাথে ভিডিও করে সবাইকে দেখানো যাক। কিন্তু এখানের যে অবস্থা, কুয়েতের যে আবহাওয়া, যে গরম পড়ছে, তাতে বাইরে তো ভয় লাগে। আর যাদের কাজকর্ম বাইরে, তাদের তো আল্লাহই রহমত করুক। তাদের প্রতি বলবো ভাই একটু সাবধানে থাকেন, একটু বেশি করে পানি খাবেন, যত সম্ভব হয় নিজেকে একটু ছায়ায় রাখার চেষ্টা করবেন। তো এই হচ্ছে শোয়েক, অলমোস্ট চলে আসছি। এই যে আমার বাম পাশে যে একটা বিল্ডিং দেখতেছেন, এটা আর কি কুয়েতের বড় একটা মার্কেট। এভিনিউসের লাস্ট প্রান্তে কুয়েতের সবচেয়ে বড় মার্কেটের একটা সুপার মল আর কি যেগুলো বলে। এই তো চলে আসছি। আমাদের ডাইন সাইডে নাসির স্পোর্টস, এখানে স্পোর্টসের যত আইটেম আছে সব পাওয়া যায় অল্প মূল্যে। তারপরে নাসির স্পোর্টসের পাশেই বাবতেনের ইনফিনিটি শোরুম না, এটার কি এদের ব্র্যান্ডেড গ্যারেজ। এখানে কাজ করা হয় সব ওয়াকালা, মানে সব এই কোম্পানির ইনফিনিটি। এখানে আমরা সবসময় গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করি। এখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে রাখলে ইঞ্জিনটা অনেক ভালো থাকে। অনেক বড় এটা। এখানে কয়েকটা গাড়ি দেখা যাইতেছে, কিন্তু ডান সাইডে পিছের সাইডে আরও কমসে কম 50টা গাড়ি একসাথে কাজ করার জায়গা আছে। সব কাজই করে থাকে। আর এখানে যারা কাজে আসে, কাজ করায়, তাদের জন্য এখানে সব ড্রিঙ্কস ফ্রি। নেসকফি, চা, ঠান্ডা পানি, আপনি যত পান করতে পারেন, কেউ কিছু বলবে না। আমি তো অলরেডি 2 কাপ খাইছি। অনেকক্ষণ ধরে বসে রয়েছি, 1 ঘন্টার উপর হয়ে গেছে। যাক, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের গাড়ির কাজ শেষ। এখন আমরা রওনা দিচ্ছি। অনেক ক্ষুধা লাগছে, তাই ভাবলাম যেহেতু আজকে বাড়ি আসছি, একবারে দুপুরে খানাটা বাইরেই খাই। তো এখন যাব সুক মোবারকিয়া। ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, কাতার দেশের মালিকানাধীন। রেস্টুরেন্টের নাম হলো ফিরিস সোহেলে। এখানের তারা যে চাউলটা পাকায়, ভাতটা পাকায়, ওইটা অনেক টেস্টি। যারা খাইছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তারাও চেষ্টা করবেন একবার খাওয়ার, দেখবেন ওইটার অন্যরকম একটা টেস্ট। আমি অনেক সময় হয় এখানে খাওয়া হয়। এখন আমি যে জায়গাটা আছে এটাকে শোয়েক বলে। এখানে এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর কি।
মার্কেট, যত গাড়ির কাজ, যত কোম্পানি, সব ভরপুর। কুয়েতের সব কাজ এখানেই করে, সব বলতে 80% কাজ এখানেই করে কুয়েতের মানুষরা। গাড়ির কাজ, যত যন্ত্রাংশ আছে সব। আজকে রোদ অনেক থাকায়, অনেক গরম থাকায়, গরম তো কমসে কম 50 ডিগ্রি পার করছে, এই জন্য রাস্তাঘাট একদম খালি দেখা যায়। দুপুর সময় হয়েছে, দুপুর 2টা বাজে না, 1:30 বাজতেছে। চলে আসলাম মালিয়ার সাইডে। এটা কুয়েতের একটা নাম করা জায়গা, অনেক বড় বড় বিল্ডিং আছে এখানে। এটাকে সবাই মালিয়া, যারা কুয়েতে থাকে তারা সবাই বলতে পারবে যে এটা মালিয়া। ওই সামনে দেখা যায় কিছু দূর পরে, এটা হলো কুয়েতের সাগর। সাগরের একটা ভিডিও বানাবো কয়েকদিন পরে। এখন প্রায় চলে আসছি আমরা যে জায়গায় যাওয়ার কথা, চোখ মোবারকিয়া, এই সামনে। গাড়ি পার্কিংয়ে রেখে চলে আসছে, এই যে সামনে বিল্ডিংটা, এটাই সেই রেস্টুরেন্ট। যাওয়া যাক ভিতরে। অনেকক্ষণ বসে থাকার পর এই যে চলে আসছে এই খানাটা। এটার নাম হলো চিকেন মজবুস, আরবিরা বলে চিকেন মজবুস। তো খাই, আর সেই সাথে আজকের ব্লগ এখানে আমি শেষ করতেছি। সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। جيب واحد ثاني.